তালের পিউরি দিয়ে এইভাবে যদি প্যানকেক একবার বানিয়ে নেন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। খুবই সহজ ও মজার সিম্পল ভাবে শুধু তালের পিউরি দিয়ে কিন্তু আজকে আমি অসম্ভব মজার প্যানকেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে চিনি। এখন ডিম আর চিনিটা আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে মিল্ট না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে তেল দিলাম। তেলটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের হাফ চা চামচ করে বেকিং পাউডার আর বেকিং সোডা। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে প্রথমে ময়দা, দিয়ে দিচ্ছি এখানে ছোট একটা কাপ দিয়ে মেপে আমি গুঁড়া দুধ। দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণে তালের পিউরিটা নিয়েছি। আমি কিন্তু পুরো পিউরিটা এখানে অ্যাড করে নিয়ে নিই। শুকনো উপকরণের সঙ্গে অল্প অল্প করে কিন্তু আবারও আমি ময়দা অ্যাড করে নিব। আবারও আমি এখানে কিন্তু আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি, মোট 1.5 কাপ। এই 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু পারফেক্ট ভাবে গোলাটা তৈরি হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা লেবুর ফালি নিয়েছি, আর লেবুর যে বিচিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিলাম। দেওয়ার পরে লেবুর আমি এখানে রসটা চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার মূলত কারণ হলো এখানে কিন্তু ডিমের এক্সট্রা তালের গন্ধটা কিন্তু থাকবে না। এখন আমি আগে থেকে একটা চুলার মধ্যে কিন্তু প্যান বসিয়ে হিট করে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য তেল। তেলটা দেওয়ার পর আমি ব্রাশ করে নিলাম। তেলটা একটু বেশি হয়েছিল, আবার আমি টিস্যু দিয়ে কিন্তু মুছে নিয়েছি। এখন আমি গোলাটা কিন্তু সমানভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কোনো কাপের সাহায্য মেপে দিতে পারেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে যদি চুলার আঁচটা আপনারা রেখে দিতে পারেন তাহলে কেকটা কিন্তু পুড়েও যাবে না, আর পারফেক্ট ভাবে কিন্তু নরম তুলতুলে হবে। চুলার আঁচটা একদম লো করে রেখে দিবেন। এই দেখুন কেকটা কিন্তু ফুলে উঠেছে। এখন আমি উল্টে আবারও কিন্তু অপর সাইডটা একটু হালকা করে কিন্তু হিট দিয়ে নিব। একদম কিন্তু কেকটা পারফেক্ট হয়ে গেছে। তালের পিউরি দিয়ে এইভাবে যদি বাসায় একবার যে কাউকে প্যানকেক বানিয়ে খাওয়ান, দেখবেন যে এটা কিন্তু ফ্যান হয়ে যাবে। আরো একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বানিয়ে নিতে অনেক সুবিধা হয়। সেম পদ্ধতিতে কিন্তু আপনারা সবগুলো এভাবে বানিয়ে নিতে পারেন। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু আমার পেজ ও চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। কেক গুলো কিন্তু একদম নরম আর সফট তুলতুলে হয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই কেকটা কিন্তু যে কোনো আপনারা উৎসব আয়োজনে বা বাসায় মেহমানদারিতেও কিন্তু এটা রেখে দিতে পারেন। এখন আমি উপর দিয়ে একটু মধু দিয়ে এটা পরিবেশন করে নিব। এইভাবে প্যানকেকের মধ্যে কিন্তু একটু মধু দিয়ে যদি আপনারা পরিবেশন করে নেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। একটা কেক আমি আপনাদের এখন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতগুলো ছিদ্রযুক্ত হয়েছে। এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।